নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটি নিরামিষ রান্না করব। আমি কোনো শেফ নই যদিও, তাও ঘরোয়া পদ্ধতিতে গ্রামীণভাবে যেভাবে রান্না করি আমরা প্রতিদিনই, আজকে রান্নাটাও ঠিক সেভাবেই করব। নিরামিষ রান্না। কিছু সাদা সর্ষে এবং পোস্ত ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো নিয়ে নিচ্ছি। সঙ্গে আদা আছে, কাজু বাদাম আছে, আপনারা চাইলে কাঁচা বাদামও নিতে পারেন কাজু বাদাম যদি না থাকে। জিরে আছে, কাঁচা লঙ্কা আছে, সবগুলো একসাথে পেস্ট করে নিতে হবে প্রথমে। পেস্ট করে নিচ্ছে মিক্সারে মশলা। এরপর কড়াইতে তেল দিয়ে নিলাম। তেল গরম হয়ে যাওয়ার সাথে সাথে আলু কেটে রেখেছিলাম, আলুগুলো ভেজে নিচ্ছি ভালো করে। আলু ভাজার সময় সামান্য পরিমাণে লবণ এবং গুঁড়ো হলুদ দিয়ে নেব। আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো এবার তুলে নিচ্ছে। এরপর আমি কিছুটা ঝিঙে কেটে রেখেছিলাম, ঝিঙেগুলো কড়াইতে দিয়ে নিয়েছি। ঝিঙেগুলো ভালো করে প্রথমে ভেজে নিতে হবে এবং এর জলটা ভালো করে মেরে নিতে হবে। ঝিঙেটা ভাজার সময় কিছুটা লবণ এবং হলুদ দিয়ে নিতে হবে। ঝিঙেগুলো প্রায় ভাজা হয়ে আসছে, জলটাও কমে গেছে, এবার তুলে নিচ্ছি। ঝিঙেগুলো তুলে নেওয়ার পর কড়াইটা পরিষ্কার করে আবার কড়াইতে তেল দিয়ে নেব কিছুটা। তেলেতে সামান্য পরিমাণ চিনি দিয়ে নিলাম টেস্টের জন্য। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে নিলাম পরিমাণ মতো। একটু ধনের গুঁড়ো দিয়ে নিলাম। এরপর পেস্ট করা মশলাগুলো তেলের উপর দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। একটু লবণ এবং হলুদ দিয়ে নিয়েছি মশলাটাতে।
মশলাটা প্রায় হয়ে এসছে। তলাটা বসে যাচ্ছিল, তাই সামান্য লবণ দিয়ে দিলাম। এরপর একটু জল অল্প করে। মশলাটা হয়ে গেছে, এবার ভাজা আলুগুলো দিয়ে নেব। আলুটা সামান্য কষিয়ে নিয়ে মশলার সাথে এরপর ঝিঙেগুলোও দিয়ে দেব। রান্নাটা সম্পূর্ণ নিরামিষভাবে করা হয়েছে। আপনারা যদি খেতে চান এভাবে ঝিঙে পোস্ত, অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে খেতে। যারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কষানো হয়ে গেছে, এবার একটু জল দিয়ে নেব ঝোলের জন্য। আপনারা চাইলে জল কম পরিমাণে দিতে পারেন বা বেশি পরিমাণে দিতে পারেন, যে যেমনভাবে খেতে চান। তো রান্না এখন রেডি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।